ভাই আপনার নামটা যদি একটু আমাদেরকে বলতেন। আমার নাম মমিনুল। হ্যাঁ ভাই, এই মহিষ পালনের এই ভাইটার নাম হচ্ছে যে মোহাম্মদ মমিনুল হক, মুমিন যাকে ডাক নামে চেনে। আজ সে 8 মাস আগে কিনা ভাই। 8 মাস আগে কিনা। তো সেক্ষেত্রে এই মহিষটা কত টাকা দিয়ে কিনেছিলেন? আমি 2,65,000 কিনেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি একদম ইন্ডিয়ার কোলে, অর্থাৎ আমাদের যে গ্রামটা হচ্ছে যে পুরন্তপুর গ্রাম থেকে একদম ইন্ডিয়ার বর্ডার সংলগ্ন। তো আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে এক মহিষ চাষী, অর্থাৎ সে কিন্তু এই বর্ডারে কোল ঘেঁষে এখানেই কিন্তু সে মহিষ চড়াতে এসছে। আমরা কিন্তু এই জিনিসটা বিলুপ্তর পথে। আমরা কিন্তু কেউ মহিষ পালন করি, আদেও কি মহিষ পালনে লাভবান হওয়া যায়? শুধু তো আমরা তো গৃহপালিত প্রাণী হিসেবে দেখাইছি, গরুটা কিন্তু আমরা বেশি পালন করি এবং কি আবদ্ধ ঘরের ভিতরে। তো সেক্ষেত্রে আমরা একটু ভিন্ন ধর্মী কিছু একটা যদি দেখি, সেটা হচ্ছে মহিষ, যেটা হচ্ছে যে পূর্বে আমরা যখন দেখছি আজ থেকে 10 বছর 20 বছর আগে কিন্তু এই মহিষটা বেশি পালন করা হতো এবং হাল চাষ করার জন্য মহিষের ব্যাপক প্রচার প্রচারণা ছিল। এমনকি গাড়ি চলাচল করার জন্য, অর্থাৎ ধান গম এগুলা মাঠে থেকে বাড়ি পর্যন্ত ওঠানোর জন্য কাদার ভিতরে, তখন কিন্তু এই মহিষের প্রচলনটা বেশি ছিল। কিন্তু ইদানিং এ আসলে আমাদের মাঠ ঘাট যা যেখানে আছে সব জায়গাতে অন্তত পিচ মানে পাকা রাস্তা না হলে অন্তত আধা পাকা রাস্তা আছে, যে কারণে এই মহিষের প্রচলনটা অনেকটাই কমে এসছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করে দেখছি এখন, সেটা হচ্ছে এক ভাই সে কিন্তু এখানে মহিষ চড়াচ্ছে। তার আমরা যেটা দেখছি তার কিন্তু 2টা মহিষ কিন্তু এখানে সুন্দরভাবে চড়ছে। তা আসুন তাহলে আমরা ওই মহিষ যে পালন করছে সেই ভাইয়ের সঙ্গে একটু যদি কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি একদম ইন্ডিয়ার কোলে, অর্থাৎ আমাদের যে গ্রামটা হচ্ছে যে পুরন্তপুর গ্রাম থেকে একদম ইন্ডিয়ার বর্ডার সংলগ্ন। তো আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে এক মহিষ চাষী, অর্থাৎ সে কিন্তু এই বর্ডারে কোল ঘেঁষে এখানেই কিন্তু সে মহিষ চড়াতে এসছে। আমরা কিন্তু এই জিনিসটা বিলুপ্তর পথে। আমরা কিন্তু কেউ মহিষ পালন করি, আদেও কি মহিষ পালনে লাভবান হওয়া যায়? শুধু তো আমরা তো গৃহপালিত প্রাণী হিসেবে দেখাইছি, গরুটা কিন্তু আমরা বেশি পালন করি এবং কি আবদ্ধ ঘরের ভিতরে। তো সেক্ষেত্রে আমরা একটু ভিন্ন ধর্মী কিছু একটা যদি দেখি, সেটা হচ্ছে মহিষ, যেটা হচ্ছে যে পূর্বে আমরা যখন দেখছি আজ থেকে 10 বছর 20 বছর আগে কিন্তু এই মহিষটা বেশি পালন করা হতো এবং হাল চাষ করার জন্য মহিষের ব্যাপক প্রচার প্রচারণা ছিল। এমনকি গাড়ি চলাচল করার জন্য, অর্থাৎ ধান গম এগুলা মাঠে থেকে বাড়ি পর্যন্ত ওঠানোর জন্য কাদার ভিতরে, তখন কিন্তু এই মহিষের প্রচলনটা বেশি ছিল। কিন্তু ইদানিং এ আসলে আমাদের মাঠ ঘাট যা যেখানে আছে সব জায়গাতে অন্তত পিচ মানে পাকা রাস্তা না হলে অন্তত আধা পাকা রাস্তা আছে, যে কারণে এই মহিষের প্রচলনটা অনেকটাই কমে এসছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করে দেখছি এখন, সেটা হচ্ছে এক ভাই সে কিন্তু এখানে মহিষ চড়াচ্ছে। তার আমরা যেটা দেখছি তার কিন্তু 2টা মহিষ কিন্তু এখানে সুন্দরভাবে চড়ছে। তা আসুন তাহলে আমরা ওই মহিষ যে পালন করছে সেই ভাইয়ের সঙ্গে একটু যদি কথা বলি। এই যে আমরা এখন দেখছি যে ভাই আপনার নামটা যদি একটু আমাদেরকে বলতেন। আমার নাম মমিনুল। হ্যাঁ ভাই, এই মহিষ পালনের এই ভাইটার নাম হচ্ছে যে মোহাম্মদ মমিনুল হক, মুমিন যাকে ডাক নামে চেনে। সে কিন্তু আসছে অনেক দূরে, আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার পায়ে হেঁটে এই মহিষগুলো নিয়ে এসছে কিন্তু এখানে চড়াইতে। তো এখন ভাই আপনার মহিষ কয়টা আছে? 2টা আছে ভাই। আচ্ছা, আমরা যে মহিষটা এখন দেখছি এই মহিষটা আপনার কতদিন আগে কিনা? আজ 8 মাস আগে কিনা ভাই। 8 মাস আগে কিনা। তো সেক্ষেত্রে এই মহিষটা কত টাকা দিয়ে কিনেছিলেন? আমি 2,65,000 কিনেছিলাম। আপনারা শুনছেন যে ভাই কিন্তু 8 মাস আগে এই মহিষটা কিনেছিল 2,65,000 টাকা দিয়ে। তো এখন কি মনে হচ্ছে আপনার, কি মহিষ কি আপনি চাষের জন্য কাজে লাগানোর জন্য পুষছেন, নাকি আপনি মাংসের জন্য মানে বিক্রির জন্য এই কাজটা করছেন, এই পশুটা পুষছেন? পোষার জন্য আমি বলে এসেছি। সেক্ষেত্রে কি আপনি কি মানে আপনার জমিতে হাল চাষ করার জন্য কিংবা গাড়ি বহন করার জন্য সেজন্য কি পুষছেন না? বললেও হবে, সমস্যা নেই। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে এখন যে পর্যায়ে আছে মহিষটা, আপনি কি লাভবানের দিকে আছেন না কি অবস্থায় আছেন? হ্যাঁ, লাভবানের দিকে আছে।
এখন যদি এই মহিষটা যদি আমরা বাজারে বিক্রি করি, অর্থাৎ মাংসর দরে যদি মহিষ দুটাকে আমি বিক্রি করি, কত টাকা আসতে পারে? 400 হইতে পারে। ভাই বলছে কিন্তু এই মহিষ দুটা 8 মাস পোষার পরে এখন যদি বাজারজাতকরণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু মহিষ দুটাতে 400 অর্থাৎ 4 লাখ টাকায় বিক্রি করতে পারবে। তা আপনার কাছে কি মনে হচ্ছে এই মহিষটা 8 মাস পোষাতে আপনার কত টাকা খরচ হইতে পারে? খরচ নেই ভাই, আমার সুগুল মুগুল দেইনি আমি, এমনি ঘাস মাস খাই। এই ভাই যেটা বলছে আপনি কিন্তু লক্ষ্য করে দেখছেন, ভাইয়ের কিন্তু খরচ তেমনটা নেই, কারণ এ কিন্তু সেই দুপুরবেলাতে আসছে মাঠে মহিষটা চড়াতে, মহিষটার পেটটা ভরে যাবে, খড়ে নিজেই কিন্তু সে সুন্দর করে বেঁধে দেবে, রাত্রিতে খাবার তেমনটা দেয়া লাগবে না, দিলেও হয়তো বা কিছু বিচালি কিছু ঘাস এক্সট্রা হিসাবে দিল, কিন্তু তার যে শরীরের যে খাদ্যটুকু দরকার সে কিন্তু এই মাঠে থেকে কিন্তু সে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এটা অবাক করার বিষয়, দেখছেন চিন্তা করে টাকা কোথায় থাকে। এই ভাই যদি 1 বছর এই মহিষটা পুষতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভাই যে 2,65,000 টাকা দিয়ে মহিষটা কিনেছে, সেক্ষেত্রে এই দুইটা মহিষ আরো যদি 4 মাস 5 মাস পোষে, সেক্ষেত্রে কিন্তু মহিষটা ডবল দামে বিক্রি করতে পারবে। তো আমরাও সকল দেশবাসীকে বলবো, আপনারা গরু পোষার পাশাপাশি আপনারা মহিষ পালনের দিকে উদ্বুদ্ধ হন, সেক্ষেত্রে আমার মনে হয় কি আর্থিকভাবে বেশ লাভবান হবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।